রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। ভক্তমণ্ডলী, আসছে আগামী 16ই আশ্বিন 1432 সন 3রা অক্টোবর 2025 সন। শুরু হচ্ছে দামোদর ব্রত, নিয়ম সেবা ব্রত, কার্তিক ব্রত। তা আমরা আজকে এই ভিডিওতে জানব যে এই দামোদর ব্রত, নিয়ম সেবা ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত পালন করলে কি লাভ হবে, পালন না করলেই বা কি ক্ষতি হবে, তা আমরা জানব। সেই সঙ্গে এই ব্রত পালনের যে বিধি, কি কি করণীয়, কর্তব্য, সেগুলো আমরা জানব। এই ব্রত পালনের সময় 5টি ব্রত রয়েছে, যাকে পঞ্চব্রত বলা হয়। সেই পঞ্চব্রত কিভাবে পালন করব, পঞ্চব্রত পালন করলে কি লাভ হবে, কি ক্ষতি হবে না করলে, তা আমরা জানব। তাই আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন। আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে অনুপ্রাণিত করতে, মোটিভেটেড করতে সকলকে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তো এই দামোদর ব্রত কার্তিক মাস শ্রীহরি কেশবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ব্রত করলে শ্রী রাধা দামোদর অত্যন্ত খুশি হন। তিনি খুশি হয়ে ভক্তকে অনেক অনেক কৃপা করেন। তাই আমরা দামোদরের শরণ নিব। দামোদরং প্রপদ্যেহং শ্রীরাধারমণং প্রভুম প্রভাবাদিয়স্য তৎপ্রেষ্ট কার্তিক সেবিত ভবেৎ। অর্থাৎ এই কার্তিক মাস যার প্রিয় মাস, সেই রাধা দামোদর, তার আমরা স্মরণ নিয়ে আজকের এই আলোচনা পাঠ শুরু করব। তো আজকে প্রথমে আমরা জানব এই মাসে কি কি করণীয়, কি কি পালনীয়, করণীয়, কি কি কর্তব্য, সেগুলো আমরা জানব। তো এই দামোদর ব্রত শুরু হচ্ছে আশ্বিন মাসের শুক্লা একাদশী, পাশাঙ্কুশা একাদশী থেকে ব্রত শুরু। 1 মাস ধরে চলবে ব্রত। সেই উত্থান একাদশীতে সমাপন, অর্থাৎ এই ব্রত সমাপন হবে। তো এই ব্রত চলাকালীন আমাদের কি কি করণীয়, কি কি করতে হবে, কি কি পালনীয় কর্তব্য, তাই স্কন্ধ পুরাণে শ্রীকৃষ্ণ সত্যভামা সংবাদে বর্ণিত শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 16 বিলাসের 42 নম্বর শ্লোকে বলছে, স্নানং জাগরণং দীপং তুলসী বন সেবনম কার্তিকে এ প্রকুর্বন্তি তে নরা বিষ্ণুমূর্তয়। বলছে যে এই কার্তিক মাসে, এই দামোদর ব্রত মাসে, নিয়ম সেবা ব্রত মাসে স্নান, জাগরণ, দীপদান আর তুলসী কানন পরিচর্যা করা, তুলসীকে সেবা করা, এগুলো, এই সমস্ত কাজ করলে, কর্তব্য পালন করলে তাহলে কি হবে? তাহলে শ্রী হরি জনার্দন অত্যন্ত প্রীত হবেন। তার শ্রীহরির, সেই ব্যক্তি কি হবে? শ্রীহরির সারূপ্য লাভ করবে, শ্রীহরির পাদপদ্ম লাভ করবে, যদি এই কাজগুলো, কর্তব্যগুলো সম্পাদন করা যায়। তাহলে জাগরণ, দীপদান করা, প্রাতঃস্নান করা, তুলসী সেবনম করা, তুলসীকে সেবা দান করা, তুলসী পালন করা, এগুলো হচ্ছে কর্তব্যের মধ্যে পড়ে। আবার স্কন্ধ পুরাণে কি বলছে? বলছে যে পঞ্চ মহাব্রতের কথা বলছে, 5টি ব্রত পালন করতে হবে। সেই 5টি ব্রতকে একসঙ্গে বলছে পঞ্চব্রত। সেই পঞ্চব্রত পালন করলে হরি প্রীত হন। তাহলে সেই পঞ্চব্রত কি? পঞ্চব্রত হচ্ছে হরি জাগরণম, প্রাতঃস্নানম, তুলসী সেবনম, উজ্জাপনম, দীপদানম, ব্রতেত্তানি কার্তিকে। অর্থাৎ ব্রতান্বিতানি কার্তিকে। এই কার্তিকের ব্রত হচ্ছে 5টি। কি কি? হরি জাগরণ, প্রাতঃস্নান, ব্রহ্ম মুহূর্তে স্নান করা,
তুলসীকে সেবা দান করা, বৃন্দা দেবী তুলসীকে সেবা দান করা আর উদযাপন করা, এই যে ব্রত অনুষ্ঠানটাকে আনন্দপূর্ণভাবে উদযাপন করা। আর কি? দীপ দান করা। এই পাঁচটিকে একসঙ্গে বলছে পঞ্চব্রত। এই পঞ্চব্রত পালন করলে ভগবান শ্রীহরি কেশব জনার্দন তিনি অত্যন্ত খুশি হন। খুশি হয় কি? তিনি ভক্তি মুক্তি প্রদান করেন। হ্যাঁ, ভক্তি মুক্তি তিনি প্রদান করেন, অর্থাৎ হরির সারূপ্য লাভ করা যায়, হরির পাদপদ্ম, হরির কৃপা লাভ করা যায় এই পাঁচটি ব্রত পালন করলে। তাই এই পাঁচটি ব্রত সম্পাদন করা যে ব্যক্তি তিনি কি ফল লাভ করেন? ভক্তি মুক্তি লাভ করেন। তাই বলছে ফলম আপনতি তৎপ্রোক্তম ভক্তি মুক্তি ফলপ্রদম। এই পঞ্চ মহাব্রত, এই পাঁচটি ব্রত যদি পালন করা যায় সেই নর কি হয়? ফলম আপনতি তৎপ্রোক্তম ভক্তি মুক্তি ফলপ্রদম, অর্থাৎ তাকে ভক্তি মুক্তি দান করে। তাহলে এত এই পাঁচটি ব্রতের মাহাত্ম্য। তাহলে এই পাঁচটি ব্রত কিভাবে পালন করব? হরি জাগরণ। প্রথমে বলছে হরি জাগরণম। হরি জাগরণ কিভাবে করতে হবে? যে মন্দিরে কিংবা কোনো দেবতা মন্দিরে, হরি মন্দিরে, সেখানে অশ্বত্থ বৃক্ষমূলে, তুলসী কাননে, সেখানে হরির উদ্দেশ্যে জাগরণ করতে হবে। এই জাগরণ করলে অনেক অনেক পুণ্য ফল লাভ হয়, অত্যন্ত পুণ্য ফল প্রাপ্ত হয়। সেই হরি অত্যন্ত কৃপা বসে ভক্তকে কৃপা করেন। এত সেই হরি জাগরণের মাহাত্ম্য। তারপরে বলছে প্রাতঃস্নানম। প্রাতঃস্নানম বলতে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ভক্তকে স্নান করতে হবে। সেই ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শ্রীহরি কেশবের পূজা করতে হবে। এবার সকলে তো পারবে না, শারীরিকভাবে যারা অসুস্থ দুর্বল তাদের ক্ষেত্রে কি রয়েছে? তাদের ক্ষেত্রে শাস্ত্র বলছে যে তারা গায়ে জল ছিটিয়ে দিয়ে হরি দিব্য নাম জপ করতে করতে গঙ্গা গঙ্গা বলে সর্বাঙ্গে জল ছিটিয়ে দিয়ে স্নান ক্রিয়া সম্পাদন করতে হবে সংক্ষেপে, যারা অশক্ত, অসমর্থ, দুর্বল। তাহলে বলছে প্রাতঃস্নানম, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান, এটাও একটা ব্রত। তাহলে এই ব্রতটাকে পালন করতে হবে। প্রাতঃস্নান করে শ্রীহরি জনার্দন কেশবের পূজা পাঠ করতে হবে, এটা করা কর্তব্য। এবার বলছে তুলসী সেবনম। তুলসীকে সেবা দান করা, বেশি বেশি করে তুলসী গাছ লাগানো, পরিচর্যা করা, তুলসী পরিক্রমা করা, তুলসীকে দীপ দেখানো, হ্যাঁ, ঘৃত প্রদীপ কিংবা তিল তৈল প্রদীপ তুলসীকে দেখাতে হবে এবং তুলসী পরিক্রমা করতে হবে। এবং তুলসী পরিক্রমা করার মন্ত্র রয়েছে, কিংবা যদি মন্ত্র পাঠ করতে না পারেন সেক্ষেত্রে মহানাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র গাইতে গাইতে তুলসী পরিক্রমা করতে পারেন। সেই তুলসী পরিক্রমা মন্ত্র জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি তানি তানি প্রণশ্যন্তি তুলসী তম প্রদক্ষিণাৎ। এই মন্ত্র বলতে বলতেই 7 বার সেই বৃন্দাদেবী তুলসীকে পরিক্রমা করতে হবে। এটা একটা ব্রত। বলছে উদযাপন। উদযাপনম, এই গোটা সময় 1 মাস ধরে হরিকথা কৃষ্ণকথা পাঠ শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করতে হবে। শেষের দিনে সমাপনান্তে যদি আর্থিক সামর্থ্য না হয় সেক্ষেত্রে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা দিয়ে সংক্ষেপে সেই ব্রত অনুষ্ঠান সমাপন করতে হবে। এইভাবে সংক্ষেপে উদযাপন অনুষ্ঠান পালন করতে হবে। আর বলছে দীপদানম। হরির উদ্দেশ্যে
কেশবের উদ্দেশ্যে দীপদান করতে হবে। দীপদান, সেই দীপদান করতে হবে কিসের প্রদীপ? ঘৃত প্রদীপ জ্বালাতে হবে, কিংবা তেলের প্রদীপ জ্বালাতে হবে। সেখানে কর্পূর মিশ্রিত করে সেই প্রদীপ জ্বালাতে হবে। এই ঘিয়ে প্রদীপ বা তিল তৈল প্রদীপে অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীহরি কেশব দামোদর অত্যন্ত খুশি হন। সেই প্রদীপ দান কীরকম করতে হবে? প্রাতঃস্নান করে সেই প্রদীপ দেখাতে হবে শ্রী রাধা মাধবের বিগ্রহে, রাধা দামোদরের বিগ্রহে প্রদীপ দেখাতে হবে। কিরকম? চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার প্রদীপ ঘোরাতে হবে এবং সর্বাঙ্গে 7 বার। এইভাবে প্রদীপ দেখাতে হবে শ্রী রাধা দামোদরকে। এতে রাধা দামোদর অত্যন্ত প্রীত হন। তাহলে এই দীপদানের কি মাহাত্ম্য রয়েছে? বলছে দীপস্য মাহাত্ম্যম কার্তিকে কেশব প্রিয়ম দীপদানেন বিপেন্দ্র ন পুনর্জায়তে ভবি। বলছে দীপস্য মাহাত্ম্যম কার্তিকে কেশব প্রিয়ম। এই দীপদান হচ্ছে কার্তিক মাসে শ্রীহরি কেশবের অত্যন্ত প্রিয়। দীপ দানেন বিপ্রেন্দ্র, কেউ যদি এই দীপ দান করে তাহলে ন পুনর্জায়তে ভবি, তাকে আর এই ধরাধামে ফিরে আসতে হয় না। অর্থাৎ জন্মচক্র মৃত্যুর হাত থেকে তিনি মুক্তি লাভ করেন, দিব্যধাম শ্রী গোলক ধাম লাভ করেন, শ্রীহরির পাদপদ্ম লাভ করেন। এত দীপদানের মাহাত্ম্য। আরো কি বলছে? যে আরো বলছে স্কন্দ পুরাণে, বলছে রবি গ্রহে কুরুক্ষেত্রে, নর্মদায় শশী গ্রহে, তৎফলম কোটি গুণিতম দীপদানেন কার্তিকে। যদি রবি গ্রহে কুরুক্ষেত্রে, অর্থাৎ সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে আর চন্দ্রগ্রহণের সময় নর্মদায় যদি দীপদান করা হয় তাহলে যে পুণ্য অর্জন হয়, এই কার্তিক মাসে যদি দীপ দেখানো হয় তাহলে সেটা হচ্ছে তৎফলম কোটি গুণিতম, তার ফল হচ্ছে কোটি গুণ। এত মাহাত্ম্য। তাই দীপদানেন কার্তিকে, এই কার্তিক মাসে যদি কেউ দীপদান করে তাহলে তার ফল হবে কোটি গুণ। এত মাহাত্ম্য। তাই এই কর্পূর মিশ্রিত ঘৃত প্রদীপ, তিল তৈল প্রদীপ ভগবানকে কেশবকে দেখাতে হবে। ফলে এই ঘৃত প্রদীপ বা তিল তৈল কর্পূর মিশ্রিত প্রদীপ যদি প্রজ্বলিত করা যায়, দেখানো হয়, তাহলে বলছে যে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এত মাহাত্ম্য। শ্রীহরি কেশবের নিত্য পদ লাভ করে। যারা মনে করো কেউ হয়তো আর্থিকভাবে অসমর্থ, এই তিল তৈল ব্যবহার করা কিংবা ঘৃত প্রদীপ ব্যবহার করা অসমর্থ, শুধুমাত্র দ্বাদশীর দিনেও, একটি দিন দ্বাদশীর দিনে যদি সেই প্রদীপ দেখানো হয়, কর্পূর মিশ্রিত ঘৃত প্রদীপ কিংবা এই তিল তৈল প্রদীপ যদি দান করা হয়, উৎসর্গ করা হয়, তাহলে সেক্ষেত্রে তার বংশের যত লোক রয়েছে এবং পূর্বপুরুষগণ তারা মোক্ষ লাভ করবে। এত মাহাত্ম্য। তাই এই দীপদানের অনেক মাহাত্ম্য। আবার বলছে পদ্মপুরাণে আকাশ দ্বীপের কথা বলেছে। আকাশে ঊর্ধ্বে গগনে দ্বীপ জ্বালাতে হবে। সেই দ্বীপ প্রাতঃ স্নান করে একবার এবং সন্ধ্যাকালীন সময়ে একবার জ্বালাতে হবে। তাহলে সেই দ্বীপ জ্বালালে কি হবে? সেই দ্বীপ জ্বালালে অন্তিমে মুক্তি লাভ করবে। তাই বলছে এই দীপদানের মন্ত্র কি? যে দামোদরায় বিশ্বায় বিশ্বরূপ ধরায় চ নমস্কৃতা প্রদস্যামি বোম দীপম হরিপ্রিয়ম। এই কার্তিক মাসে গগনতলে উচ্চে যদি দীপদান করা হয় তাহলে সে অন্তে কি হচ্ছে? হরিধাম প্রাপ্ত হয়। এত সেই দীপদানের মাহাত্ম্য।
এবার যদি গগনপটে আকাশে ঊর্ধ্বে কিংবা সলিলে কেউ দীপদান করে তাহলে তার অনেক অনেক পুণ্য অর্জিত হয়। সেই ব্যক্তি ধনবান, জ্ঞানবান, পুত্রবান, ঐশ্বর্যশালী হয়ে যায়। এত এত দীপদানের মাহাত্ম্য। তাই আপনারা এই পঞ্চম মহাব্রত, এই দামোদর ব্রত চলাকালীন, নিয়মসভা ব্রত চলাকালীন এই পঞ্চম মহাব্রত অবশ্যই অবশ্যই পালন করবেন। এবার আমরা জানব এই নিয়মসভা ব্রত মাস, এই ব্রত পালন করলে কি লাভ হবে, ব্রত পালন না করলে বা কি ক্ষতি হবে। আজকে আমরা জানব ব্রত পালনের ফলাফল বা মাহাত্ম্য কথা। এবার আমরা ভাবছি যে হয়তো আমরা পারবো না ব্রত করতে। আপনারা সকলেই পারবেন। যদি ব্রত করেন তাহলে কি ফল লাভ হবে দেখুন। বলছে স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলছে, দুষ্প্রাপ্যম প্রাপ্য মনুষ্যম কার্তিকযুক্তম চরেন্নহি ধর্মম ধর্মভূতম শ্রেষ্ঠ সমাতৃপিতৃঘাতক। বলছে দুষ্প্রাপ্যম প্রাপ্য মনুষ্যম, এই মনুষ্য জন্ম হচ্ছে দুষ্প্রাপ্যম। এত এত দুষ্প্রাপ্য মানে অনেক জন্ম, সেই কোটি কোটি জন্মান্তরের পর এই দুষ্প্রাপ্য মানব জন্ম পাওয়া হয়। এই দুষ্প্রাপ্য মানব জন্ম পেয়েও যদি কেউ কার্তিক ব্রত না করে, কার্তিক উত্তম চরেন্নহি ধর্মম ধর্মভূতম শ্রেষ্ঠ স মাতৃপিতৃঘাতক। যদি কার্তিক ব্রত না করে তাহলে কি তার কি হবে? বলছে তার পিতৃমাতৃকে হত্যাজনিত পাপ তাকে স্পর্শ করবে যদি এই কার্তিক ব্রত সে না করে। আর কি হবে? নিম্ন জনিতে তার জন্ম হবে, অর্থাৎ তির্যক জনি প্রাপ্ত হবে যদি কেউ এই কার্তিক ব্রত, দামোদর ব্রত, নিয়মসভা ব্রত না করে, পালন না করে। কোথায় বলছে? স্কন্দ পুরাণে বলছে। আরো বলছে কি যে এই কার্তিক মাসে ব্রত না করলে তার আজন্ম সঞ্চিত যে পুণ্য, সেই পুণ্য ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ পূর্ব জন্মে যে পুণ্য সঞ্চয় হয়েছে সেই পুণ্যগুলো ক্ষয় হয়ে যাবে। আজন্ম সঞ্চিত পুণ্য ক্ষয়প্রাপ্ত হবে যদি এই কার্তিক ব্রত না করে। আরো কি হবে? তৎকৃত জপ তপ ধ্যান পূজা অর্চনা সকল প্রকার ক্রিয়াকর্মের যে ফল নিষ্ফল হবে, কোনো ফল লাভ হবে না যদি কার্তিক ব্রত না করা যায়। পরিষ্কার শাস্ত্র উল্লিখিত রয়েছে, শাস্ত্রে উল্লেখ রয়েছে যে তৎকৃত জপ দান পুজো পাঠ অর্চনা সব নিষ্ফল। তাই বলছে স্কন্দ পুরাণে আবার বলছে যে জন্ম কোটি সহস্রেস্তু মনুষ্যনম প্রাপ্য দুর্লভম কার্তিকে নয় অর্চিতে বিষ্ণু হরিতং তে ন জন্ম বই। বলছে যে জন্ম কোটি সহস্রেস্তু, অর্থাৎ কোটি কোটি জন্মের পর কি হচ্ছে? মনুষ্যম প্রাপ্য দুর্লভম, এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। এই দেবতা আদি বিরিঞ্চিরা সবাই এই মানব জন্ম পাওয়ার জন্য তারা লালায়িত। ভজনের শ্রেষ্ঠ ভজন কৃষ্ণ ভজন, জনমের শ্রেষ্ঠ জনম মানব জনম। তাহলে দেবতা আদি বিরিঞ্চি সবাই এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করার জন্য তারা তপস্যা করে। আর আমরা সাধারণ এই জীব দুর্লভ মনুষ্য দেহ পেয়েও আমরা তার গুরুত্ব বুঝি না। তাই বলছি স্কন্দ পুরাণে বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণ ভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই যে মানব জন্ম দুর্লভ থেকে সুদুর্লভ, কোটি কোটি জন্ম লক্ষ লক্ষ জনি ভ্রমণ করে আমরা এই সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। তাই হেলায় আমরা এই মানব জন্মকে বৃথা সময় নষ্ট করব না। তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম
আবার বলছে ক্ষণভঙ্গুর, কখন কি হয়ে যাবে কোনো ঠিক নেই। তাহলে এই ক্ষণভঙ্গুর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা ব্রত করব না, করি না, ভগবানকে মানি না। তাহলে এই দুর্লভ মনুষ্য দেহ সবচেয়ে দুর্লভ, আবার তার চেয়ে বেশি দুর্লভ হচ্ছে বৈকুণ্ঠ হরির দর্শন লাভ পাওয়া। তাহলে তার তো দর্শন পাওয়াই যাবে না। তাহলে এই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে যদি আমরা একটু ভজন, তার সেবা পূজা, তার কৃপা লাভের চেষ্টা না করি, তাহলে সমস্ত এই জন্মটা বৃথা। এবার পরের জন্ম কি হবে কোনো ঠিক নেই। তাহলে শুরুটা হোক না। তাই বলছে, তাহলে এই জন্ম পেয়ে যদি হরির অর্চনা করানো হয়, কার্তিক ব্রত করানো হয়, শ্রবণ কীর্তন করানো হয়, তাহলে বলছে যে আজন্ম সঞ্চিত পূর্ণ সমস্ত ক্ষয়প্রাপ্ত। এত এত মাহাত্ম্য। তাহলে আমাদের এবার এই ব্রত পালন করলে আমরা কি ফল পাব, সুফল কি হবে, কি লাভ হবে আমরা জানবো। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলছে যে প্রজাপতি ব্রহ্মা দেবর্ষি নারদকে বলছে, হে নারদ, আমি সত্য করে বলছি, যে ভক্ত হরির উদ্দেশ্যে এই কার্তিক মাসে ব্রত করে, পুণ্যের আচরণ করে, পঞ্চব্রত পালন করে, তাহলে তার সমস্ত অক্ষয় থাকে, তার আর ক্ষয় না। যত যত পুণ্য সব অক্ষয় থাকে। কার্তিক মাস হচ্ছে সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ, সকল মাসের মধ্যে পবিত্র, আর সকল পুণ্য সময়ের মধ্যে এই কার্তিক মাস হচ্ছে পুণ্য স্বরূপ। এত এত মাহাত্ম্য। এই কার্তিক মাস হচ্ছে পবিত্র এবং শ্রেষ্ঠ মাস। তাই বলছে, হে দেবর্ষি নারদ, তিনি উদাহরণ দিয়ে বললেন, হে দেবর্ষি নারদ, নদী, পর্বত, সমুদ্র এদের যেমন ক্ষয় নেই, কার্তিক মাসের ব্রত করলে যে পুণ্য অর্জিত হবে সেই পুণ্য আজন্মকাল অক্ষয় থেকে যাবে। যত যত দেহান্তরে যত যত জন্ম হবে, এই যে লক্ষ লক্ষ জনি ভ্রমণ, সেটা হচ্ছে অক্ষয় থেকে যাবে, এর কোনো ক্ষয় হবে না। এত এত মাহাত্ম্য এই ব্রত পালন করলে। ন কার্তিকে সমমাস ন কৃতেন সমম যুগম ন বেদ সদৃশ্যম শাস্ত্রম ন তীর্থম গঙ্গায়া সমম। বলছে যে এই যে গঙ্গা পবিত্র তীর্থ, যেমন তীর্থের সঙ্গে মানে তুলনা হয় না গঙ্গা তীর্থের কোনো তীর্থের সঙ্গে। বেদ হচ্ছে শাস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার সঙ্গে কারো তুলনা হয় না। সত্যযুগ শ্রেষ্ঠ যুগ, তার সঙ্গে অন্য যুগের তুলনা হয় না। তেমনি কার্তিক মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, তার সমান তুল্য কোনো মাস নেই। তাই বলছে ন কার্তিক সমমাস, কার্তিকের সমান মাস নেই। তাই কার্তিক এত এত মাহাত্ম্যপূর্ণ, এত এত পরম পবিত্র একটি মাস। কার্তিক মাস শ্রী দামোদরের মাস। হ্যাঁ, এই মাসে শ্রীহরি ভগবান দামবন্ধন লীলা করেছিলেন। যে দামবন্ধন লীলা, দাম বন্ধন লীলা করেছিলেন বলে ভগবানের আর এক নাম দামোদর। দামোদর শব্দের অর্থ দাম যোগ উদর, অর্থাৎ দাম মানে দড়ি, উদর মানে পেট। মাতা যশোমতী ভগবান শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে উদরে বেঁধেছিলেন, দড়ি দিয়ে বেঁধেছিলেন। ভগবানকে কেউ বাঁধতে পারে? ভগবান বলছে, আমি সবাইকে মায়ার বন্ধনে আবদ্ধ করি, সবাই আমার মায়ার দাস, আর আমাকে বাঁধবে কে? কিন্তু মা যশোমতী তার ভক্তি প্রেম দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বেঁধেছিলেন। তাই এই জন্য এই দামোদর মাস অত্যন্ত, দামোদর ব্রত অত্যন্ত কি এটা পবিত্র মাস, পবিত্র ব্রত। তাই বলছে, কার্তিক প্রবর মাস বৈষ্ণবানাম প্রিয় সদা, কার্তিকম সকলম ইয়স্তু ভক্তা সেবতে বৈষ্ণব। তাহলে কার্তিক মাস হচ্ছে বৈষ্ণবগণের
সবচেয়ে প্রিয় মাস। কোনো বৈষ্ণব ভক্ত যদি এই কার্তিক মাসের সমস্ত ব্রত ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে ব্রত পালন করে, তাহলে তিনি এবং তার পূর্বপুরুষগণ সকলেই দিব্য ধাম, তারা মুক্তি লাভ করে, গোলক বৃন্দাবন ধাম লাভ করে। এত এত মাহাত্ম্য। তাই বলছে যত প্রকার ব্রত আছে সেই সমস্ত ব্রতের ফল এক জন্ম অনুগামী হয়, অন্যান্য যত ব্রত আছে। কিন্তু শাস্ত্র বলছে যে কার্তিক মাসের যে ব্রত, সেই ব্রতের যে ফল সেটা কোটি কোটি জন্ম কাল অনুগামী হয়, মানে এটা অক্ষয় থেকে যায়, এত ব্রত মাহাত্ম্য। তাই বলছে কাশীধাম, নৈমিষারণ্য, কুরুক্ষেত্র, গয়া তীর্থ, সমস্ত তীর্থ ভ্রমণের যে ফল একটি মাত্র মাস, সেই দামোদর ব্রত মাস, নিয়ম সেবা ব্রত মাস করলে সমস্ত তীর্থের ফল লাভ হয়। তাহলে এত এত ফল লাভ হচ্ছে, ফল প্রাপ্ত হবে ভক্তগণ এই কার্তিক মাসে। তাই পদ্ম পুরাণে বলছে যে দ্বাদশায়াপি মাসেষু কার্তিক কৃষ্ণ বল্লভ। এই কার্তিক মাস কৃষ্ণ বল্লভ মাস। ভগবান কৃষ্ণ বল্লভ তিনি সকল দ্বাদশ মাসের মধ্যে, 12টি মাস সারা বছরে, তার মধ্যে অন্যতম একটি মাস কার্তিক মাসেই হলো হরির পরম প্রিয় মাস। এই মাসে অল্প উপাচারে, যার সামর্থ্য নেই, অল্প উপাচারে যদি শ্রী হরির জনার্দনের পূজা করা হয়, ভগবান নিঃসন্দেহে সেই ভক্তকে, সেই পূজককে হরির ধাম সমর্পণ করেন। এত এত মাহাত্ম্য। রাধা দামোদর যে রূপ ভক্তবৎসল, ভক্তবৎসল ভগবান শ্রী রাধা দামোদর, তেমনি এই কার্তিক মাসও হচ্ছে ভক্তবৎসল। তাই ভক্তকে অল্পতেই খুশি করেন, অল্প ভজনেই ভগবান অনেক খুশি হন, অনেক প্রীতি লাভ করেন। তাই বলছে দেহিগণের মধ্যে নরদেহ দুষ্প্রাপ্য, কৃষ্ণ বল্লভ কার্তিক মাস অধিকতর দুষ্প্রাপ্য। এই যে আমরা দেহিগণ, আমরা যে দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি, এটা যতটা দুর্লভ, তার চেয়ে অত্যন্ত দুর্লভ হচ্ছে তন্মধ্যে কৃষ্ণ বল্লভ কার্তিক মাসও অধিকতর দুষ্প্রাপ্য। মানে এই মাস, এই যে কার্তিক মাস, এই দামোদর ব্রত, নিয়ম সাব্রত জীবনে মিলবে কিনা, এত এত বলছে দুষ্প্রাপ্য। তাই সারা বছরে 12টি মাসের মধ্যে একটি অন্যতম সেই কার্তিক মাস, দামোদর ব্রত মাস, নিয়ম সেবা ব্রত মাস জীবনে মিলবে কিনা তন্মধ্যে দুষ্প্রাপ্য। তত্রাপি দুর্লভ কালো কার্তিক হরি বল্লভ। তাই এই কার্তিক মাস নিয়ম সেবা মাস, আপনারা সকলে এই ব্রত পালন করবেন, ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে ব্রত নিয়ম অনুসারে ব্রত পালন করবেন। যেহেতু নিয়ম সেবা মাস, সেবাটাও হবে নিয়ম মেনে, শাস্ত্র বিধি মেনে সেবা হবে। হ্যাঁ, কিছু কিছু সবজি শাক এগুলো বর্জনীয়, সেই বর্জনীয় অর্থাৎ সেবাটা নিয়ম মতো করতে হবে বলে এটাকে নিয়ম সেবা বলা হয়। তাই আপনারা সকলে পালন করুন, ভগবত কৃপা লাভ করুন। ভগবান শ্রী দামোদর অত্যন্ত প্রীত হয়ে ভক্তগণকে কৃপা করুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে শ্রীহরি জনার্দন ভগবান দামোদর, রাধা দামোদরের চরণে, রাতুল রাঙা চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে বিশ্রাম দিলাম। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।